আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে, দেখেই বুঝতে পারছো। আর সকালবেলা খাবার নিয়ে বসে গেছে এই জায়গায়, সেটা হলো চা আর কফি মিলিয়ে একটা চা কফি করে নিলাম। কফি আর চা দুটা মিলিয়ে একটা চা করছি চাপাতি দিয়ে। মানে এই চাটা খেতে অনেক মজা লাগে, একটু কফি কফি ঘেরান আসে, অনেক ভালো লাগে। সাথে আছে টোস্ট। টোস্টগুলো মোটেই ভালো লাগে না, কিন্তু বোনে কিনে দিল। বোনও বুঝতে পারে নাই, ঠিক আছে, বোনে বুঝতে পারে নাই মেহেদি টোস্ট, কিন্তু বোনে ভাবছিল অনেক ভালো হবে, কিন্তু না, মোটেই ভালো হয় না টোস্টটা। তবু খেতে হবে, এতগুলো টাকা দিয়ে একটা টোস্টের প্যাকেট কিনা দিয়েছে, এটা তো শেষ করতে হবে। আমার শেষ করার দায়িত্ব আমার, যা দিবে শেষ করার দায়িত্ব আমার। এটা শেষ হলেই আমার বাসার বোনের দেওয়া খাবার শেষ, ঠিক আছে। তাই চলো চাটা খেয়ে নিই। এখন বাজে বেলা 9টা, ঠিক আছে, 9টা বেজে গেছে। উঠে শুধু বিছানা ঝাড়ু দিয়েছে, এখনও ঘর ঝাড়ু দিইনি, কিছু করিনি। আর আজকে হয়েছে সত্যপ্রভাব মনে হয়, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, রৌদ্রের কোনো গন্ধই নাই, যে রৌদ্র নাই, শুধু মানে কী জানি কয়, মেঘলা মেঘলা। তো চাটা খেয়ে অন্য অন্য কাজকর্ম করবো, রান্নাবান্না। আজকে রান্না করবো যে কচু, তাই কচুটা কোটা রয়েছে, যে কচু কোটা রয়েছে, কচু কোটাকাটি করার পর লাগবে। রাত্রে কুটতে চাইলাম, কি করলাম যে শীতের মধ্যে মামির সাথে ঘুরে এসে ঠান্ডার ভিতর পিঠা খেয়ে এসেই মানে কম্বলের ভিতর ঢুকলাম। বাহির থেকে যে শীত শীত লাগতেছিল, আর বাহিরে তো বের হই না। এই হলো কচু শাক, বুনো কচু, এগুলারে রান্না করব। এগুলা আনলাম যে খাওয়ার জন্য। আর কে কে পছন্দ করে এটা খেতে আমাকে একটু কমেন্ট করে জানাই। এই কচু, বুনো কচু রান্না করবো। দেখতেই পাচ্ছ যে কচুটা কুটে নিয়েছি সুন্দর করে, কালারটাও দেখতে পাচ্ছ অসাধারণ কালার। তাই চলো প্রথমত কচুটা ধুয়ে একটু ভাপা দিয়ে নিই। সকাল থেকে শুধু শুধু হাত পাত আছে। আমার কচু ভাপা দেওয়া শেষ, এখন কচু রান্না করব। তেল দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে কচু রান্না করবো। বাদাম বাটা, হলুদের গুঁড়া, যেহেতু ইলিশ মাছ দিয়ে, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। আঙুলের মাথাটা হাতে কেটে গেছে, দিয়ে দেবো কচু। তাই কচুর ভিতরে এখন ইলিশ মাছের মাথা আর ল্যাঞ্জা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নেব, কারণ হচ্ছে এই দুটো দিয়ে রান্না করব। যে ইলিশ মাছের ল্যাচ আর মাথা দিয়ে কচুটা রান্না করলে খেতেও ভালো লাগে। তাই চলো রান্নাটা শেষ করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই ছিল আমার রান্নার লুক, দেখতেই পাচ্ছ। স্পেশাল কচুর রান্না কতটা সুন্দর হয়েছে। আর দামি কচুর রান্নায় নারকেল বাটা এবং বাদাম বাটা দিলে বেশি স্বাদ হয়, তাই আমি আজকে তো রান্নাটায় বাদাম বাটা দিয়েছিলাম, তার জন্য বেশি স্বাদটাই হবে, যে স্বাদটাও সুস্বাদু হবে, যেটা বলার মতো না। আর আমার হাতের কচুর রান্নাটা আমার মেজো ছোটো বোনটা খুবই পছন্দ করে, যেটা বলা বোঝাতে। রান্না বান্না শেষ, চলো গোসল করতে যাই। রান্না করা প্রায় শেষ, মাছ তরকারিটা চুলায়, তাহলে রান্না শেষ। কচু তরকারি রান্না করে নিছি, আর রেসিপিটা পেজে দিয়ে দেবো। তোমরা একটু ফেসবুক পেজে যেয়ে দেখো, চাঁদনি ফ্যাশনে আমার পেজের নাম। আলনাটা তো গোছানোই হয় না, কি বলবো বলো, শীতের ভিতরে আর ভালো লাগে না, কোনো কাজকর্ম করতেই ভালো লাগে না। ঠান্ডায় রান্না করতে গেলেই নাক কামড়ায় পানিতে, আর অ্যালার্জি এত পরিমাণ বাড়ছে জানি না। মানে আমি অ্যালার্জি জাতীয় জিনিসটা শীতে বেশি খাওয়া পড়ে, সিম খাওয়া পড়ে। সিমে আমার প্রচণ্ড অ্যালার্জি, আবার সাথে আছে আজকে খাবো কচু, তাতেও প্রচণ্ড অ্যালার্জি। আর সবাই বলবো তোমরা কচু টচু এগুলো তুমি খাও, কিন্তু কীভাবে খাবো, আমি তো অ্যালার্জিতে পুরো পাগল হয়ে যাই।
তাই চলো এখন হচ্ছে গোসল করা, গোসলটা করব। আর হচ্ছে মাছ তরকারিটা চুলো দিয়ে নামাইলি রান্না করা শেষ, যে মাছ রান্না করে নামাইলি রান্না শেষ। তাহলে আজকের জন্য কাজগুলো শেষ করতে পারবো, যত তাড়াতাড়ি পারবো কাজ শেষ করতে ততই ভালো। আর মাথাটাও সকালবেলা আশ্রয় নেই, দেখো কী আশ্রাবো, চুল সব পড়ে গেছে, একটা চুলও মাথায় নেই। আর অল্প কয়েকটা চুল আছে, না থাকলেও চলে, একেবারে টাক পরা অনেক ভালো, একটা পর্দা খাইবে। আর যদি এই দুইটা থাকেও, দুইটা দেখতে ভালো লাগে না, আশ্রাইতে মন চায় না, আর ওটা দেখতেও ভালো লাগে না, এমন অবস্থা হয়ে যায়। তাই মাছের তরকারিটা চুল হয় ঝোলটা, চলো মাছের ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো। আচ্ছা, আমার কাজকর্ম করা সব শেষ, এখন বসে আছি, যে বসে বসে এতক্ষণ সেলাই করলাম। আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর কোমরের কাপড়টা বাকি আছে, ওটা কোমরের কাপড়টা লাগালে সেলাই করা শেষ। তাই চলো মাছের ঝোল করেছি দেখিয়ে দিই তোমাদের, ওটা দেখানো হয়নি, যে মাছের ঝোল করেছি, সাথে আছে কচু তরকারি। এই হলো মাছের ঝোল, দেখতেই পাচ্ছ, মাছের ঝোল করছি, সাথে আছে কচু তরকারি। তাই চলো ভাতটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা বসে গেছি, ঘুম থেকে উঠে একটু মেশিনে, আর গালে প্রচণ্ড কচু খেয়েছি, এবার অ্যালার্জি উঠছে, দেখতে পাচ্ছ পুরো গালটা ভরে গেছে অ্যালার্জিতে। ঠিক আছে, করার কিছু নাই, কচুটা খেতে হবে, তারপরে অ্যালার্জি কমানোর আবার ওষুধ খাবো। হয় দেখো কী পরিমাণ অ্যালার্জি উঠছে, অ্যালার্জির জ্বালায় অস্থির। তাই চলো একটু চা খেয়ে নিই সন্ধ্যাবেলা, শীতের দিনে একটু গরম গরম কিছু খেয়ে নিই, তাহলে ভালো লাগবে না শরীরটা। আর এই জায়গায় আয়নার ভিতরে আমার বিছানা দেখা যাচ্ছে, তাই প্রথমত চাটা একটু খেয়ে নিই। এই যে রান্নাঘরে চলে আসলাম, এখন একটু কিছু খাবো, তারপরে সব কিছু। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এখন বাজে রাত্র 11টা, আমার ঘুমের টাইম হয়ে গেছে। তাই চলো এখন ঘুমাবো। অনেক কাজ করছি সন্ধ্যার পর, বসে বসে সেলাই মেশিনে কাজ করলাম, কাঁথায় সেলাই দিলাম, অনেক কাজ করছি। তারপর 10টার সময় খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এখন মশারি টানাই টুক করে ঘুমাই পড়বো। তাই চলো আজকের ভিডিওটা এখন শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করবে, বেল বাটনটি অবশ্যই অন করবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি ভালো থাকি মন্দ থাকি, তোমাদেরকে প্রতিদিন ভিডিও দিতে চেষ্টা করি, তোমাদের সামনে হাসি মুখটা নিয়ে আসতে চেষ্টা করি। একটু সাপোর্ট করো না, একটু সাপোর্ট করো, যেন আমি একটু বড় হতে পারি তোমাদের দোয়ায়। তো সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ।